আজকে আমি আপনাদের আমার রান্নার পাশাপাশি একটা মেয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী তুলে ধরবো। তো গল্পটা শোনার জন্য আমার সাথেই থাকুন। সো লেটস গো। যেসব মহিলাদের বাচ্চা হতো না, আমার মা তাদের জন্য ওষুধ তৈরি করতো, কিন্তু যে ঘরে সেই মহিলাদেরকে নিয়ে যেত সেই ঘরে একমাত্র আমার মা আর তার চাকরিনী ছাড়া কেউ যেতে পারতো না। কিন্তু আমার যখন বিয়ে হলো তখন কোনো বাচ্চা হচ্ছিল না। আমি বললাম, মা আমার জন্য ওষুধ তৈরি করে দাও। মা খুব কঠিন ভাবে বারণ করে দিল। আর একদিন আমি তার চাকরানিকে বললাম আমায় সাহায্য করতে। সেদিন চাকরানি নিজের মুখ লুকিয়ে মায়ের ঘরে গেল। মা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি মুখ চাপা দিয়েছো কেন? সে বলতে লাগলো যে আমার মুখ খারাপ হয়ে গেছে। তারপরের দিন সেই চাকরের জায়গায় আমি মায়ের সেই ঘরে গেলাম। আর এরপর যে ঘটনা আমি দেখলাম, দেখে প্রায় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমার মায়ের নাম সোনম। সে তার সময়ে সব থেকে বেশি লেখাপড়া করা মহিলা ছিল, আর গ্রামের মধ্যে প্রথম এমন মেয়ে ছিল যে কিনা ডাক্তার হয়েছে। কিন্তু তার পড়াশোনা সে শেষ করতে পারেনি পুরা, কারণ তার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছিল। এরপরে আমার মা যেসব মহিলাদের বাচ্চা হতো না সেসব মহিলাদের চিকিৎসা করতে লাগলো। আর এভাবেই একদিন তার বিয়ে আমার বাবার সাথে হলো, আর তারপরে আমি এই দুনিয়াতে এলাম। আমার মা ঘরের মধ্যেই মহিলাদের চিকিৎসা করতো, আর যে মহিলার এই চিকিৎসা করা হতো তার বাড়িতে বাচ্চা নিশ্চিত ভাবেই হতো। মা পড়ালেখা করা মহিলা ছিল, কিন্তু একটা ঘটনা খুব অদ্ভুত লাগতো, আর তা হলো কেন একটা আলাদা করে ঘর বানিয়ে রেখেছিল যেখানে সেসব মহিলাদের চিকিৎসা করতো। আমার 17 বছর বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত আমি ওই ঘরটা খুলে দেখিনি যে ভিতরে কি আছে। ওখানে শুধুমাত্র আমার মা আর তার চাকরানি যেতে পারতো। তার বয়স আমার মায়ের মতোই ছিল, সে আমার মায়ের সুখ দুঃখের সাথে ছিল। আমার মা বিয়ের আগে থেকেই তাকে জানতো, আর এখন তো তারা দুজনে একে অপরের খুব প্রিয় বন্ধু হয়ে গিয়েছিল। কিন্তু একটা ঘটনা অদ্ভুত ছিল, সেটা হলো যে মাঝে মধ্যেই তার সেই ঘর থেকে চেঁচানোর আওয়াজ আসতো। আওয়াজ শুনে যেন মনে হতো কোনো মহিলার সন্তান জন্ম নিচ্ছে সেই সময়, কিন্তু এখানে তো মহিলার কোনো সন্তান জন্ম হতো না। তাহলে চেঁচানোর আওয়াজটা কেন আসতো? আমি ঘরে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মা কখনো আমাকে ভেতরে নিয়ে যায়নি। আর আমার বাবাকেও নিয়ে যেত না সেই ঘরে। আমার বাবার মুখ তো আমার মা টাকা দিয়ে বন্ধ করে রেখেছিল, কেননা আমাদের ঘরে অনেক টাকা আসতো। মা একটা পেশেন্টকে দেখতো আর কয়েক হাজার টাকা নিত। আর যখন তারা জানতে পারতো যে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন তারা মিষ্টি কাপড় সবকিছু নিয়ে আসতো। ঘরে তো প্রতি সপ্তাহে এইরকম জিনিসপত্র আসতেই থাকতো। মিষ্টি খেয়ে খেয়ে আমারও ওজন বেড়ে গিয়েছিল। বাবা তখন বলতো ওর বিয়ে দিবে কি করে, এত ভারী শরীর হয়ে গেছে, ওকে তো কেউ বিয়ে করবে না। আর বাবা এই কথাটা মজা করেই বলতো। তখন আমার বিয়ের বয়স হয়ে গেছিল, আর মা একটা ভালো সম্বন্ধ দেখে আমার বিয়ে দিয়ে দিল। আমার বর ভালো তো ছিল, কিন্তু আমার মা বাবাকে নিয়ে খুব মজা করতো। খুব ভালো জীবন কাটছিল। কখনো কখনো বাবার বাড়ি আসতাম, তখন বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত। আর আমার মায়ের যে চাকরানি ছিল সে সারা জীবন আমার মায়ের সাথেই কাটিয়ে দিল। নিজের 4টে মেয়ের বিয়েও এই চাকরির পয়সাতেই দিয়েছিল, আর নিজের বাড়িও করে নিয়েছিল। কিন্তু আমি জানি না যে তারা কি এমন চিকিৎসা করতো। আমার মা একটা বড় মেশিন কিনে এনেছিল, অনেক দামি মনে হচ্ছিল। এটা মায়ের ঘরের বাইরে পড়েছিল, কেননা ওটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য অনেক লোকের প্রয়োজন ছিল। আমি মাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি। মা বলেছিল যে এটা মেডিকেলে ডাক্তারদের একটা বড় মেশিন। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এই মেশিন দিয়ে কি করবে? তুমি তো চিকিৎসা করো, অপারেশন তো আর করো না। কিন্তু মা বলল যে এই মেশিনটা আমার ভীষণ দরকার, আর আমাদের কাজটাও আরো দ্বিগুণ হারে ভালোভাবে হতে পারবে এই মেশিনের জন্য। আমি বললাম যে তুমি এত টাকা পয়সা দিয়ে কি করবে? অনেক তো রোজগার করলে, এখন একটু আরাম করো। তখন মা বলতে লাগলো পয়সা ছাড়া জীবন কি হয়? পয়সা তো এমন জিনিস যেটা প্রতিদিন প্রয়োজন হয়। আমার শ্বশুর বাড়িতে আমার ননদের জায়ের বাচ্চা হচ্ছিল না। সেই ব্যাপারে যখন আমি জানতে পারলাম, আমি বললাম যে আমার মা সারা দুনিয়ার চিকিৎসা করে বেড়াচ্ছে, তোমারও করে দিবে। গল্পটার পরবর্তী পার্ট আমি নেক্সট ভিডিওতে বলবো, অবশ্যই আমার পাশে থাকবেন।